গণেশ পুজোর স্পেশাল হিসাবে আপনারা কিন্তু বাড়িতে এই রকম ঝরঝরে বোঁদে আর বোঁদে থেকে যে এত সুন্দর লাড্ডু বাড়িতেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, আর ভিতর থেকেও দেখুন বন্ধুরা লাড্ডুগুলো দারুণ লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো লাড্ডু। সামান্য তো গণেশ পুজো, আর এই গণেশ পুজোর স্পেশাল হিসাবে কিন্তু আমি আজকে লাড্ডু বানাবো। আর লাড্ডুটা আমি আজকে বোঁদে দিয়ে বানাবো। তো প্রথমে আমি দেখাবো কিভাবে দোকানের মতো ঝরঝরে বোঁদে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর তারপরে বানাবো লাড্ডু। তো একটা ভিডিওতে আপনারা দুই রকমের রেসিপি পেয়ে যাবেন। আর কিভাবে এই লাড্ডু বানাতে হয় খুব সহজভাবে আপনাদের দেখাবো। আর আপনারা বাড়িতেও কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে আমি নিয়েছি বেসন। তো এই বাটির কিন্তু আমি 2 বাটি বেসন দিয়ে দেবো। আর নিয়েছি একটা ছাঁকনি। আর এই ছাঁকনির সাহায্যে কিন্তু বেসনটা আমি এইভাবে একটু ছেঁকে নেব। তো এই আরেক বাটি আমি বেসন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ময়দা। এখানে ছোট চামচের আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর এখন আমি বেসন আর ময়দাটা এইভাবে একটু চেলে নেব। আর এইভাবে চেলে নিয়ে ব্যাটারটা তৈরি করলে তো ব্যাটারটা কিন্তু একেবারে স্মুথ হবে, কোনো রকম দানা দানা ভাব থাকবে না। তো দেখুন এই বেসনের যে গোটা গোটা অংশ এটা ফেলে দিচ্ছি। আর এই বেসনের মধ্যে কিন্তু আমি কিছুই দেব না। এবার আমি জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। তো 2 বাটি বেসনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। তো একটা ব্লেন্ডার দিয়ে আমি এখন ভালো করে গুলে নেব। তো জলের পরিমাপটাও আপনাদের বলে দেব। তো প্রথমে 1 বাটি দিয়েছি, তো আরো আমি 1 বাটি দিয়ে দিচ্ছি। তো আপনারা হাত দিয়েও কিন্তু এই বেসনের ব্যাটারটা গুলে নিতে পারেন। তো আমি একটা ব্লেন্ডার দিয়ে কিন্তু এইভাবে গুলে নিচ্ছি। তো একেবারে বেশি জল দিয়ে দেবেন না, এইরকম অল্প অল্প করে জল দেবেন আর ব্যাটারটা গুলে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা কিন্তু এখনো অনেকটাই ঘন আছে। তো আমার একটু পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তো আরো 1/2 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু খুব ভালো করে ফেটে নিতে হবে। তো মোটামুটি 5 মিনিট ধরে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আর এই ব্যাটারের মধ্যে কোনো রকম কিন্তু গোটা গোটা অংশ কিছুই নেই। আর এইরকম কিন্তু স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আর ঘনত্বটা দেখুন বন্ধুরা, তো দেখুন কেমন টিপ টিপ হয়ে পড়ছে। ঠিক এইরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। তো মোট এখানে কিন্তু আমি 2.5 বাটি জল দিয়েছি। তো 2 বাটি বেসনের জন্য 2.5 বাটি জল লেগেছে। আর এবার আমি দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলে হবে। আর দিয়ে দেব এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তেল আর বেকিং সোডা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার এখানে একটা আমি জলের বোতল নিয়েছি। আর এখন আমি ছুরি দিয়ে এই বোতলের পিছন সাইডটা একটু কেটে নেব। তো দেখুন বোতলটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো দেখুন এবার একটা এরকম বড় আমি সূঁচ নিয়ে নিয়েছি। আর এই সূঁচ দিয়ে তো এই ভিতরটা কিন্তু একটু ফুটো করে নেব। তো দেখুন এইরকম করে আমি গোটাটা এই 4 ধারটা ফুটো করে নেব।
তো দেখুন এইভাবে কিন্তু আমি বোতলের পিছন সাইডটা এভাবে ফুটো করে নিয়েছি। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি বুঁদিয়া ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা ওইদিকে গরম হোক, ততক্ষণে আমি এই ব্যাটার থেকে এখানে দুটো ছোট ছোট বাটি নিয়েছি। তো 1 হাতা করে ব্যাটার আমি তুলে নেব। তো মোটামুটি আমি 1 হাতা নয় 1.5 হাতা করে ব্যাটার তুলে নিচ্ছি। আর এবার আমি এই দুটো ব্যাটারে 2 রকম ফুড কালার দেব। তো নিয়েছি একটা রেড ফুড কালার, তো 4 ফোঁটার মতো দিয়ে দিলাম। আর এদিকে আমি নিয়েছি সবুজ ফুড কালার, তো এখানেও আমি এরকম 4 ফোঁটার মতো ফুড কালার দিয়ে দিলাম। আর ফুড কালার দিয়ে দুটো ব্যাটার কিন্তু আবার আমি ভালো করে গুলে নেব। তো দেখুন লাল কালার দিয়ে তো বেসনের এই ব্যাটারটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি সবুজ কালার দিয়ে এই ব্যাটারটাও ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সবুজ কালার দিয়ে ওই ব্যাটারটা কিন্তু ভালো করে আমি গুলে নিয়েছি। তো তেল কিন্তু গরম হয়ে গিয়েছে, তো একেবারে খুব বেশি গরম করে নেব না, তো মোটামুটি মিডিয়াম গরম করে নিয়ে আর এর মধ্যে আমি বেসনের ব্যাটার দিয়ে দেব। তো দেখুন এখানে যে বোতলের পিছনটা আমি কেটে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি বেসনের ব্যাটারটা দিয়ে দেব। তো দেখুন কেমন টপ টপ করে পড়ছে, দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর হচ্ছে। একদম দেখুন গোল গোল বোঁদে তৈরি হয়ে যাচ্ছে, কত সুন্দর হয়ে পড়ছে দেখুন। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে বোঁদেগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন তো বন্ধুরা একেবারে গোল গোল, কত দারুণ হয়েছে আজকের এই বোঁদেগুলো। আর এবার আমি এই বোঁদেগুলো তেল থেকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব। আর এখানে আমি একটা বড় ছাঁকনির মধ্যে বোঁদেগুলো দিয়ে দিচ্ছি, এতে করে তো বোঁদের যে একটা এক্সট্রা তেল থাকবে সেটা কিন্তু ঝরে যাবে। তো আবার আমি একইভাবে এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো দেখুন এইটা আমি সমস্ত বোঁদেগুলো ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো এখন আমি এই বোঁদেগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আর এবার আমি রেড কালার যেটা গুলে রেখেছিলাম, তো সেই বোঁদেগুলো ভেজে নেব। তো দেখুন রেড কালারের বোঁদেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা, একদম গোল গোল বোঁদে তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন লাল কালারের বোঁদেগুলো ভেজে নিয়েছি, আর এখন আমি আবার এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এবার আমি সবুজ কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
তো দেখুন এই সবুজ কালারের বুঁদিয়াগুলো ভেজে নিয়েছি। তো দেখুন সবুজ কালারের বুঁদিয়াগুলো তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর বুঁদিয়া হয়েছে। দেখুন এই 3 কালারের তো কত দারুণ দেখতে হয়েছে। দেখুন তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর এবার আমি চিনি শিরা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো চিনি। তো যে বাটির মাপ করে আমি বেসন নিয়েছি 2 বাটি, আর সেই 2 বাটি কিন্তু চিনি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এই 2 বাটি চিনি দিয়ে দিলাম। আর 2 বাটি চিনির জন্য দিয়ে দেবো 1.5 বাটি জল। তো আজকে আমি কোনো একটারে শিরা তৈরি করবো না। তো চিনির শিরাটা একটু চিটচিট করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন এরকম হাত দিয়ে দেখে নেবেন চিনির শিরাটা এরকম কিন্তু একটু চিটচিট করবে। দেখেছেন তো একটু কেমন চিটচিটে ভাব চলে এসছে। আর এখন আমি এই সমস্ত বোঁদেগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনির শিরার মধ্যে তো এই বোঁদেগুলো আমি 5 মিনিট একটু এইভাবে ফুটিয়ে নেব। তো দেখুন চিনির শিরার মধ্যে তো আমি একটু 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো দেখুন বোঁদেগুলো তো আমি এইভাবে 2টো থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর একদম বুঁদিয়া তৈরি হয়ে গিয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর এখন আমি সবগুলো একটা থালাতে করে নিয়ে নিচ্ছি। তো এইভাবে বাড়িতে আপনারা খুব সহজে কিন্তু বোঁদে তৈরি করে নিতে পারেন। আর কত সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো। আর এবার আমি এই বুঁদিয়া থেকে লাড্ডু তৈরি করে নেবো। আর লাড্ডু কিন্তু একটুখানি চাল মগজ লাগে। তো আমি একটু চাল মগজ নিয়েছি। তো চাল মগজটা আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি। আর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে আমি কিন্তু এগুলো লাড্ডু পাকিয়ে নেব। তো হাতে নিয়ে এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি। তো দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে আমি একটু গোল গোল করে নিচ্ছি। লাড্ডুর মতো শেপ দিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখুন এই আরো একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো দুর্দান্ত লাগছে দেখতে। আর এবার তো একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাবো যে লাড্ডুগুলো ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দুর্দান্ত দেখতে হয়েছে আজকের এই লাড্ডুগুলো। তো অসম্ভব সুন্দর লাগছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এই সামনে গণেশ চতুর্থীতে তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে লাড্ডু বানিয়ে নিতে পারেন। আর দেখলেন তো বন্ধুরা লাড্ডুগুলো কতটা সুন্দর হলো। তো আপনারা বাড়িতে এইভাবে ঝরঝরে মোদও তৈরি করতে পারেন আর লাড্ডুও বানিয়ে নিতে পারেন। আর আপনারা বাড়িতে যদি এইভাবে লাড্ডু কিংবা মোদের তৈরি করেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই লাড্ডু রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে লাইক করে দেবেন। আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।